বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাগো জাতীয়তাবাদী দল জন্মদাতা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, হ্যাঁ, আমাগো বাংলাদেশ যেভাবে চালাইছে, যেভাবে বাংলাদেশ চলছে, এমন কোনো সরকারে বাংলাদেশ চালায় নাই। কারণ সে সবসময় বাংলাদেশের জনগণের চিন্তা করছে, সে কখনো তার ফ্যামিলির চিন্তা করে নাই। সে সবসময় বাংলাদেশের চিন্তা করছে, আমাকে বাংলাদেশটা কিভাবে ভালো থাকবো। আমাকে জিয়া রহমান সাহেবে এই চিন্তা ভাবনা করছে। স্বৈরাচার শেখ হাসিনার বাপে শেখ মুজিবরে, হ্যাঁ, পাকিস্তানেরও দালাল আছিল, ভারতেরও দালাল আছিল। এই শেখ মুজিবরে মারছে কেন? বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করছে তাই মারছে। এটা আমাকে কথা না, আগের পুরানো আমলে যারা লোক আছে তারাই বলতে আছে। একলা মুক্তিযোদ্ধা কি আওয়ামী লীগের ভিতরে আছে? মুক্তিযোদ্ধা তো অন্য অন্য দলের সাথে আছে, বিএনপির সাথে অনেক আছে। আমাকে জাতীয়তাবাদী দল বিএনপির যে মেন লিডার আছিল শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবে, তারা মারছে কে? এ ভারতে শেখ হাসিনা মিললে। কেন মারছে? কারণ হ্যাঁ দেখছে, হ্যাঁ যদি বাংলাদেশে জীবিত থাকে, হ্যাঁ যদি বাংলাদেশের সরকারও থাকে, তাহলে বাংলাদেশে ভারতেরা রাজ করতে পারবো না, বাংলাদেশের থেকে লুটটা কেটে খাইতে পারবো না, আর বাংলাদেশের মানুষের সবসময় মাথা নিচু করে রাখতে পারবো না। যেমন এখন ডক্টর ইউনূস সাহেব আসার পরের থেকে বাংলাদেশের মানুষ মাথা নিচু করে কথা বলে না। আগে কি হুমকি তুমকি দিছে, ইন্ডিয়ার থেকে যদি খাবার না আসে আমাকে বাংলাদেশ চলবো না। বিগত সাত বিগত 7 মাস ভারতের থেকে কোনো কিছু আসে না, তাই কি বাংলাদেশের লোকে খায় না? অবশ্যই খায়, তার থেকে ভালো খায়, সস্তা খাইতে আছে। এক দেশের থেকে বন্ধ থাকলে কি আজাদ 10টা দেশের থেকে মাল সামানা বাংলাদেশে আসতে আছে। বিগত 16 বছর মানুষের মিথ্যা গান শুনে শুনে গেছে, মানুষের মনের ভিতরে ভয় ঢুকিয়ে দিছে, যদি ভারতের সাথে যদি ভারতের বিরুদ্ধে যদি আমরা করি, তাহলে আমাদের জন্য খাবার টাবার সব বন্ধ করে দিলে বাংলাদেশ অনেক ক্ষতির ভিতরে পড়ে যাব, অনেক সমস্যার ভিতরে পড়ে যাব। তো বিগত 7 মাস ভারতের থেকে কিছু আসে না, কই কিছু হইলো না। বাংলাদেশ দাঁড়াতে ভালো আছে। তাই বাংলাদেশের জনগণের একটা কথা কইতেছে, আপনারা সবসময় মাথা জাগায় চলবেন, নত করে চলবেন না। ভারতকে হ্যাঁ কি আমাকে মাগনা দেয়? আমরা টাকা দিয়ে কিনা খাই। যে কোনো সরকার আসুক, হ্যাঁ দালালি করেন না। হ্যাঁ হোক বিএনপি, হ্যাঁ হোক জামাত ইসলাম, ভারতের দালালি করেন না। হ্যাঁ পাশের দেশ, বন্ধুর দেশ। যদি বন্ধুত্ব করতে পারে হাত বাড়ায় দিবেন, বন্ধুত্ব না করতে পারলে হাত বাড়ায় দিবেন। কারণ হেরা কখনো আমাকে ভালো চায় না, ভারত কখনো আমাকে ভালো চায় না। আমাকে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতিরা ভারতে মারছে, এখন এরা জানতে পারছে, কারণ আওয়ামী লীগ শেখ হাসিনা কখনো আইতে পারবো না দালালে। বাংলাদেশটা বিগত 16 বছর এ স্বৈরাচারে খারাপ করে ফেলাইছে। তাই বিএনপির ভিতরে যারা আছেন না, দালালি করেন না আওয়ামী লীগেরও দালালি করেন না, ভারতেরও দালালি করেন না। নিজের দেশ চালাইতে গেলে নিজের দেশে চিন্তা করেন, নিজের দেশের বাংলাদেশের লোকের চিন্তা করেন, দেশটা কিভাবে চালাবেন, দেশটা কিভাবে ভালো চলবো ওটা চিন্তা করেন। ভারতের দালালি করেন না, আওয়ামী লীগের দালালি করেন না। যে দেশের ধ্বংস করছে তার দালালি কেন করতেছেন আপনারা? কেন আপনারা মনের ভিতরে শক্তি রাখতেছেন না? কেন মনের ভিতরে ডর এখনো আছে? যে আওয়ামী লীগ মানুষের সবসময় আতঙ্কের ভিতরে রাখতে পারছে, সেই আওয়ামী লীগের চিন্তা এখন কেন করেন? হ্যাঁ, কখনো ভারতের চিন্তা করবেন না। আমরা টাকা দেখি না খাই, টাকা দিমু সব দেশের থেকে মাল আসবো, টাকা নাই কোনো দেশে আমাকে দিব না। এটা সবসময় মনের ভিতরে রাখবেন। আসসালামু আলাইকুম।